আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল এগ নুডলস। এই নুডলসটা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু পারফেক্ট একটা খাবার। চলুন পুরো প্রসেসটি দেখে নেই। আজকে এই নুডলস রান্না করতে যে উপকরণগুলো লাগবে প্রথমেই আমি আপনাদেরকে তা দেখিয়ে নিচ্ছি। আমি এখানে শীতের সবজি দিয়ে আজকে নুডলসটা রান্না করব। তো এখানে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, এরপরে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি এবং হলুদ ক্যাপসিকামটাও নিয়েছি। নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি এবং স্প্রিং অনিয়নের যে উপরের অংশটা এটা নিয়েছি। আর আজকে আমি যে নুডলসটা রান্না করব এটি হচ্ছে এই নুডলসটাকে নিয়েছি, চাইনিজ এগ নুডলস। আপনারা চাইলে কোকোলা কিংবা ম্যাগি নুডলস দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। পানিটা আমার গরম হয়ে গিয়েছে হালকা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ তেল। রান্নার যে রেগুলার তেলটা আছে এটা দিয়ে দিতে হবে। তেল এবং লবণটা দেওয়ার ফলে কিন্তু নুডলসটা একদম ঝরঝরে থাকবে, একটি আরেকটির সঙ্গে লেগে যাবে না। তো পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি নুডলসটা। আমি কিন্তু নুডলসটা ভেঙে দেইনি, পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুডলসটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে নুডলসটা ভেঙে যাবে। তো নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য নুডলস আমি তুলে নিচ্ছি। এটাকে টিপ দিয়ে দেখতে হবে। নুডলসটা আমার ভেঙে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে এখন আমি নুডলসটা নামিয়ে নিব। নুডলসটা ঢেলে নেওয়ার পর পরই কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে নুডলসটা কিন্তু ঝরঝরে থাকবে। নুডলসটি রান্না করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেলটা আছে এটা। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজ এবং মরিচটা যখন একটু এরকম সফট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু ভেজে নিব। 2 মিনিট আমি ফুলকপিটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গাজর এবং দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগের দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে সবজিগুলো সিদ্ধ হতে অপেক্ষাকৃত একটু কম সময় লাগে সেগুলো একটু পরে দিব। তো এগুলোকে আমি একটু ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, এতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো। এখানে আমি লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু লাল বা সবুজ ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে সব সবজিগুলোই কিন্তু হাফ কাপ করে নিয়েছি।
এবারে এটাকে আর কিছুক্ষণ ভেজে নিব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোকে একটু সাইড করে নিব। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবারে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ডিমের চারপাশটা যখন এরকম একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। ডিমগুলো যেন খুব বেশি বড় না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি নুডলসের যে টেস্ট মেকারটা, এটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের উপরের অংশটা। এবারে এটাকে একটু হাফ মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি নুডলসটা। কাঁটা চামচের সাহায্যে এটাকে উপর থেকে নিচে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে করলে কিন্তু নুডলসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। নুডলসটাকে হাই হিটে 3 মিনিট রান্না করে নিব। নিশ্চয় দেখে বুঝতে পারছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। একটি কিন্তু আরেকটির গায়ের সঙ্গে লেগে নেই। এবারে সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। লবণটা যদি আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে দিয়ে নিতে পারেন। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার ঠিকই আছে। নুডলসটা রান্না আমার একদমই কমপ্লিট। পরিবেশনায় চলে আসলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো নুডলস রান্না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।